ধুর ভালো লাগে না, এখন আবার র্যাকেট খেলতে হবে। ওই চল র্যাকেট খেলবো। আসি। হ্যাঁ, এখানে তো তাই হবে। চারদিকে মাঠের দুর্ভিক্ষ, মানে মাঠের অভাব আর কি। তো মাঠের অভাব হওয়ার কারণে যেটা এখন পাচ্ছি প্লেস, সেখানে র্যাকেটটা খেলি। আর ছাদ তার থাকবে না, এটা তো হতে পারে না। মানুষ তো তার কাপড় চোপড় তো নাড়বেই। হ্যাঁ, রোদ তো অনেক। এইটুক রোদ সহ্য করতে পারিস না আর মাঠের স্বপ্ন দেখিস। ঠিক আছে, চল। এটা কি আমার খুলতে হবে? না ভাই, এসে র্যাকেটটা নিচ্ছি। না, এখানে খেলা যাবে না, ছাদে অনেক তাপ। চলো দেখি। ভাই, এখানেও তো এখন কাপ। আরে ভাই, খেলতে আসছিস, খেল না। খেলে আমরা চলে যাই শেষে। তুই সার্ভ কর। দূর নিয়ে তুই পারিস না, খেলতে পারিস না। ধুর। আমি ছায়া খেলবো, এখানে খেলতে পারছি না, এই রোদের মধ্যে মেলা রোদ। এই, এখানে খেল, যা। এই মেয়ে, তুই খেলতে পারিস না, তুই খেলতে আসছিস কেন? ভাই, তুই তো বলি খেলতে আসতে। ফাউল কথাবার্তা বলবি না। খেলতে ডাকছি মানে এমনি আমরা খেলতেছি ছাদে, শর্ট পিসে, ঠিক আছে? এখন তার মধ্যে তুই মানে একটা সার্ভ একটা ঠেকাতে পারো না, একটা ডিফেন্স দিতে পারো না, কি খেলতে আসছিস? পাইছিলাম। যখন জানিস আমি খেলতে পারি না, তা ফাউ এরকম সার্ভ দিস কেন? মানুষের এরকম 2-3টা মিস্টেক হতেই পারে, তাই বলে তুই ঠেকাতে পারবি না? তাহলে তো ভাই আমার ক্ষেত্রেও সেটা, মানুষের তো দু একটা মিস্টেক হতেই পারে। বড়দের আবার তর্ক করতে হয় না। হ্যাঁ, এটা সত্যি কথা, এটা তর্ক না। ধুর, এই এখন ব্যবস্থা কর, এখান থেকে নামানো যায় কিভাবে? নামানো যায় কিভাবে? আমি তো নামাতে পারি না। আমিও তো নামাতে পারি না। ধুর, যাই। এবার ফেতাটা নিয়ে পালাই। ও, তাহলে এই মতো, তাই না? খেলা পারিস না বলে আমার এই ফেদার নিয়ে থাম না। কিছু বলার নাই, এবার পালাই।